আসসালামু আলাইকুম। তো গতকালকে আমি ফেসবুক থেকে লাইভে গেছিলাম এবং আপনাদেরকে সৌদি আরবের এই গরুর খামারটা পুরো ঘোরায় দেখানোর চেষ্টা করছি এবং বলছিলাম যে খামারে খুব পরিমাণে কম গরু আছে, মানে এরকম কম গরু খুব কম সময়তে থাকে। সব সময়তে দেখা যাচ্ছে আপনার অ্যাভারেজে 800, 900, 1000 এরকম গরু থাকে, কিন্তু গতকালকে বলছিলাম আমি হয়তো 300 থেকে 400 পিস গরু আছে। এবং আরও বলছিলাম যে গতকালকে এবং আজকে নতুন গরু আসবে। গতকালকে 4 গাড়ি গরু আসছে, তার প্রথম 2 গাড়ি লাইভে আপনাদেরকে দেখাইছি আমি যে কিভাবে আনলোড করা হয়। তো কেমন কোয়ালিটির গরু আসছে সেগুলো আপনাদের কাছে দেখাবো। গরুগুলো কোয়ালিটি চেক করে দেখেন যে কত সুন্দর কোয়ালিটি গরু আসছে, তাহলে বুঝতে পারবেন যে গরুগুলো কিভাবে দুধের খামার থেকে রিজেক্ট বলে বের করছে। চলেন আর দেরি না করে আপনাদেরকে গরুগুলো দেখায় আর কিছু কথা বলি। এই যে এই শেডটাতে যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু নতুন গরু আসছে। কালকে টোটাল 4 গাড়ি গরু আসছে, আর 4 গাড়িতে 80 পিস গরু আসছে। আর 80 পিস গরুর ভিতরে এখানে কিন্তু 60 পিস গরু আছে, আর 20 পিস অন্য একটা শেডে রাখা আছে। তো গরুগুলো কোয়ালিটি চেক করে দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর কোয়ালিটি। এই গরুগুলো আসছে যেই খামারে দুধ দহন করতো সেই খামার থেকে, ওইখান থেকে রিজেক্ট বলে কিন্তু আমাদের এই খামারে আসছে। এবং এইগুলো সব মাংসের জন্য বিক্রি হয়ে যাবে, কষাখানাতে চলে যাবে বা অন্যান্য কাস্টমার নিয়ে চলে যাবে। গরুগুলো কোয়ালিটি দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর কোয়ালিটি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। গরুর কোলান থেকে শুরু করে শরীরের মাংস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বুঝে আসে না যে গরুগুলো কিভাবে রিজেক্ট করে। এখানে একটা কথা বলি, আপনারা অনেকে আমার ভিডিওতে জিজ্ঞাসা করেন যে ভাই এই গরুগুলো সৌদি আরব থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা আছে কিনা। তো আমি প্রতিটা ভিডিওতে বা প্রতিটা কমেন্টে রিপ্লাই দেই আপনাদেরকে এবং বলি যে ভাই এখান থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার মতন কোনো ব্যবস্থা আমার কফিলের করা নাই। কারণ এই যে গরুর যে চাহিদাটা সৌদি আরবে সেটা এখানে মিটাতে পারে না ভাই। মানে যে পরিমাণে গরু পাই বাইরের খামার থেকে, ওই পরিমাণে যে কাস্টমারের চাহিদা সেটাই এখানে পূরণ করতে পারে না। তো এই বিধায় ওই বাইরের বিজনেস করার মতো কোনো নেশা বা পেশা ওই মানে ওর ভিতরে আনতে পারি নাই। ঠিক আছে, আমি কিন্তু বলছি 2-1 বার, তো আমার কথায় কোনো পাত্তা দেয় নাই। যদি এরকম কোনো রাস্তা থাকতো এখান থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার মতো গরু, তো আমি নিজে যেহেতু এখানে কাজ করতেছি, আমি নিজেই গরুগুলো কয়েকটা বাংলাদেশে নিয়ে যাইতাম। তো দেখেন গরুগুলো, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, কত সুন্দর কোয়ালিটি, মাশাআল্লাহ। তো আজকেও কিন্তু আরো 4 গাড়ি গরু আসবে, মানে টোটাল 8 গাড়ি গরু আসার কথা ছিল। গতকালকে 4 গাড়ি আসছে অলরেডি, আর আজকে আবার বিকালের পরে দেখা যাচ্ছে সন্ধ্যার দিকে বা রাত্রে 4 গাড়ি গরু আসবে। তো ওই গরুগুলো কেমন কোয়ালিটির আসে সেটাও আমি আপনাদেরকে ইনশাআল্লাহ আগামীকাল বা পরশু দেখানোর চেষ্টা করব, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুধু গরুগুলোর কোয়ালিটি চেক করে দেখেন, গরুগুলোর কোয়ালিটি, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। দেখেন তো কি একটা অবস্থা, এত সুন্দর সুন্দর গরুগুলো সব মাংসের জন্য বিক্রি করে দিবে, মানে ভাবতে কেমন কষ্ট লাগে না। আপনারা অনেকে আমার ভিডিও দেখে এই বিষয়টা মানে অনেক দুঃখ প্রকাশ করেন যে ভাই এত সুন্দর সুন্দর গরু জমা করে দিবে। তাহলে আমার একটা বিষয় চিন্তা করে দেখেন আপনারা, যে এত সুন্দর সুন্দর ওলানের গরুগুলো যখন কষাখানাতে পাঠায় দেয় তখন আমার কীরকমটা লাগে দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন গরুর সাইজ, গরুর ওলান, প্রতিটা গরু দেখেন চেক করে, প্রতিটা গরু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই ওই ওই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলে যাবেন। তো এটাই ছিল, গরু কোয়ালিটিগুলো কেমন ছিল কমেন্ট করে জানায়েন। আমি জানি যে কেউই, আপনারা যারা দেখবেন ভিডিওটা কেউই খারাপ বলতে পারবেন না, কারণ এখানে সবগুলো ফার্স্ট ক্লাস হাই কোয়ালিটির গাভী গরু এগুলো। কারণ আপনাদেরকে আমি রিজেক্ট বা নর্মাল যে কোয়ালিটি গরুগুলো সেইগুলো দেখাইছি, বা ইনশাল্লাহ আগামীতে 2-4 দিনের ভিতরে দেখাবো আপনাদেরকে আমি যে লো কোয়ালিটি পাশাপাশি এই যে গরুটা, দুইটা একসঙ্গে কম্পেয়ার করতে পারবেন আপনারাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এটাই ছিল আজকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার এই পেজে নতুন হলে পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ইনশাআল্লাহ আমি সর্বদা চেষ্টা করবো সৌদি আরব গরুর খামার ভিত্তিক নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।